এই মাননীয় প্রধান কমিশনার এবং মাননীয় আপনার সচিব সাহেব ওখানে উপস্থিত ছিলেন, তাদের কাছে আমরা এই জমা দিলাম। আমরা জানি এই বর্তমান সচিব এবং প্রধান নির্বাচন কমিশনারের সাথে যারা অন্যান্য নির্বাচন কমিশনার আছেন, এই যে অভিযোগটা আমরা দিলাম ওনারা ওটা আইনগত ব্যবস্থা নেবেন। এখন আমরা যেহেতু তারা সংবিধান লঙ্ঘন করে ফৌজদারি দণ্ডবিধি অপরাধ করেছে, এই কারণের জন্য তাদের বিরুদ্ধে আমরা মামলা করার জন্য আমরা শেরেবাংলা নগরে আমরা যাচ্ছি। এখন শেরেবাংলা নগরে আমরা সেই এফআইআর দাখিল করব। সেই এজাহারের মধ্যে 19 জনকে আপনার নাম ধরে উল্লেখ করেছি, অজ্ঞাত আরো আছে, যেটা তদন্তকারী কর্মকর্তা খুঁজে তাদেরকে বের করবে। প্রধান হলো আপনার সাবেক স্বৈরাচার সরকার, ভোটারবিহীন সরকার শেখ হাসিনা, অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা আছে প্রধান। আর প্রধান নির্বাচন কমিশনার 2014 সালে যারা কমিশনার ছিলেন তারা, 2018 সালে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন যারা, তাদের সাথে কমিশনার, তাদের সাথে সচিব, এবং সর্বশেষ 2024 সালে যে নির্বাচন করেছে প্রধান নির্বাচন কমিশনার এবং তাদের কমিশনার বিন্দু সচিব সহ সংশ্লিষ্ট যারা আইন শৃঙ্খলা বাহিনী যারা অতি উৎসাহে জড়িত আছে তাদের আমরা নাম উল্লেখ করেছি। এটা ওনারা অনুসন্ধান করে ব্যবস্থা নেবেন। প্রতিটা জেলার বিষয়েও আমরা এই অভিযোগের মধ্যে উল্লেখ করেছি। প্রত্যেকটা জেলায় আমরা অভিযোগ দিয়েছিলাম। 18 সালে এখানে আমি 17 বার এসেছি। আমি নিজে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে 17 বার এসেছি। 7 বার না 8 বার ঢুকতে দিয়েছে, বাকিবার ঢুকতে দেয় নাই। ভাইরাই সাক্ষী, অভিযোগই নেয় নাই। ওই অভিযোগগুলা যেগুলা রিসিভ করে নিয়েছে সেগুলা রিসিভ কপি আমরা ফটোকপি নিয়ে এসেছি, সেগুলো আমার মাননীয় প্রধান নির্বাচন কমিশনারের কাছে জমা দিলাম। ওইগুলা পড়লেই বুঝতে পারবে যে আমরা কি কি করেছি, কাকে কি করেছিল, সব বিস্তারিত আমাদের ওই মহাসচিব হিসাবে তৎকালীন 18 সালে মহাসচিব, আমাদের পার্টির মহাসচিব স্বাক্ষরিত কাগজ, ওই কাগজগুলো আমরা জমা দিয়েছি। এবং জেলায় জেলায় যেগুলো করাচ্ছে সেগুলো আমরা পত্রের মধ্যে বলেছি যে প্রতিটি জেলা এবং প্রতিটি নির্বাচন এলাকায় যারা নির্বাচন প্রার্থী ছিল তারা আবেদন করেছে, সেগুলোও তারা কোনো ব্যবস্থা নেন নাই। সেগুলোও কেন ব্যবস্থা নেন নাই সেগুলো আমরা তাদের আবেদন